আসসালামু আলাইকুম। আজ থেকে শুরুতে যাচ্ছে বাংলাদেশ জব রেডি বেসিক এক্সেল কোর্স। অর্থাৎ অনেকের প্রশ্ন আসতে পারে যে কোর্সের নাম এরকম দেওয়ার কারণ কি। এর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে এই কোর্সটি শেষ করার পরে আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানিতে জব করতে যান না কেন, সেখানে এক্সেলের কাজ থাকলে আপনি যেন খুব সহজে করতে পারেন। তাহলে চলুন আমার সঙ্গে আপনারা এক্সেল শুরু করেন এবং শেষ করেন, তাহলেই কিন্তু এটা সম্ভব হবে। তাহলে দেখেন, আজকের প্রথম ক্লাসে আমরা কি রেখেছি, ফেস ওয়ানে এক্সেল পরিচিতি ও ইন্টারফেস ফাউন্ডেশন। সেখানে আমরা কি দেখবো আজকে, সেখানে আমরা দেখবো যে মাইক্রোসফট এক্সেল কি। আমি যদি ছোট্ট করে বলি, আমাদের যে ক্যালকুলেটর রয়েছে, ক্যালকুলেটর, সেখানে আমরা কি করি, যোগ বিয়োগ গুণ ভাগ করি। ঠিক এই মাইক্রোসফট এক্সেল এরকমই একটা সফটওয়্যার, যেখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ খুব সহজেই করতে পারি। এটা আমরা কেন ব্যবহার করব? এটা আমরা ব্যবহার করব কারণ আমরা যে খাতা কলমে হিসাব করি সেটা কিন্তু অনেক সময় হারিয়ে যায়। কিন্তু আপনি যদি এক্সেলে হিসাব করেন তাহলে কিন্তু সেটা হারিয়ে যাবে না, যতদিন পর্যন্ত না আপনার কম্পিউটার নষ্ট হয়েছে বা আপনার কম্পিউটার হারিয়ে গিয়েছে। তাহলে আমরা এই কারণে ব্যবহার করি। এরপরে দেখেন, আমি নিচে যদি একটু ছোট্ট করে আসি বা ছোট্ট করে বলি যে কোথায় কোথায় ব্যবহার হয়। এটা ব্যবহার হয় বাংলাদেশের অফিস, স্কুল, কোম্পানি, দোকান, এনজিও, গার্মেন্টস, এই বিভিন্ন কাজে ব্যবহার হয়। যদি স্কুলে কিভাবে ব্যবহার হয়, স্কুলে ব্যবহার হয় আপনি যে রেজাল্ট শিট তৈরি করবেন, তারপরে বিভিন্ন শ্রেণীর ছাত্রদের একটা লিস্ট তৈরি করবেন, সেখানে এটা ব্যবহার হয়। অফিস কোম্পানিতে কি ব্যবহার হয়, অফিস কোম্পানিতে বিভিন্ন এমপ্লয়ি থাকে, তাদের লিস্ট এবং স্যালারির যে বিষয়টা থাকে সেটা খুব সহজে আমরা এখান থেকে তৈরি করতে পারি। এরপরে দোকানে হিসাব নিকাশ করতে আমরা এটা ব্যবহার করতে পারি। এবং এনজিওতে কিভাবে ব্যবহার হয়, এনজিওতে ব্যবহার হয় তাদের বিভিন্ন রকম প্রজেক্ট থাকে, এই প্রজেক্টের একটা লিস্ট তৈরি করতে আমরা এটা ব্যবহার করতে পারি। কখন কোন সময় কোন জায়গায় সেই প্রজেক্টগুলো সফলভাবে শেষ করবে সেটার একটা সূচিপত্র তৈরি করতে আমরা এই এক্সেল ব্যবহার করি। এরপর ডাটা এন্ট্রিতে তো আমরা ব্যবহার করি। এরপরে দেখেন, আমরা যে এক্সেল শিখবো, এই এক্সেলটা তো ওপেন করতে হবে, তাই না? তাহলে দেখেন, আমরা এই এক্সেলটা কিভাবে ওপেন করতে পারি। স্টার্ট বাটনের মাধ্যমে ওপেন করতে পারি, তারপরে সার্চ বার, ডেস্কটপ আইকন, মাউস দিয়ে আমরা এক্সেল ওপেন করতে পারি। তাহলে আমরা প্রথমে চলুন আমরা এগুলো দেখতে শুরু করি। দেখেন, আমি যখন মাউসের কার্সর এখানে স্টার্ট বাটনে রাখছি, স্টার্ট লেখা উঠছে। এখানে যদি আমি এখন চাপ দেই, দেওয়ার পরে যে মেনু বারটা চলে আসলো, এখান থেকে আমি এক্সেল সহজে খুঁজে বের করে লিখতে পারি। দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেল। দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সেল। এটাতে যদি আমি চাপ দেই তাহলে কিন্তু এক্সেল খুব সহজেই ওপেন হয়ে যাবে। এক্সেল কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এটা যদি আমি একটু বড় করি তাহলে আপনারা দেখতে পারবেন, দেখেন এক্সেল ওপেন হয়ে গিয়েছে। এরপরে দেখেন সার্চ বার, যেটা এখানে সার্চ করলে আমি কিন্তু বের করতে পারি। এখানে সার্চ করলে আমি বের করতে পারি। আপনারা কিবোর্ড দিয়ে এখানে লিখবেন এক্সেল। আমি অনেক সময় সার্চ করে বের করছি, এই জন্য আমার এখানে দেখেন রিসেন্টে কিন্তু রয়েছে এক্সেল। এটাতে যদি আমি চাপ দিই তাহলে কিন্তু এক্সেল ওপেন হয়ে যাবে। দেখেন ওপেন হয়ে গিয়েছে। এরপরে আমরা যেটা দেখবো, এরপরে দেখেন, এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ডেস্কটপের মাধ্যমে কিভাবে রাখতে পারি। স্টার্ট বাটনে গিয়েছিলাম, এখান থেকে যদি আমি এখানে শর্টকাট করি, শর্টকাট করলে কিন্তু এখান থেকে আমি ওপেন করতে পারছি। মাউসের ডবল ক্লিক করলে ওপেন হয়ে আসবে বা ওপেন হয়ে যাবে। দেখেন, এখান থেকে আমি ওপেন করতে পারলাম। এরপরে আমি যদি আপনাদেরকে আরো একভাবে দেখাই, সেটা হচ্ছে যে আপনি মাউসের ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে নিউতে আপনি চাপ দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আসছে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এই যে দেখেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখানে আসার পরে আপনি যখন মাউসের বাম বাটনে ক্লিক করবেন তখন কিন্তু কি হয়ে যাবে, একটা নিউ ফাইল তৈরি হয়ে গেল। নিউ ফাইল তৈরি হয়ে গিয়েছে। দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ফাইল তৈরি হয়ে গিয়েছে। নিউ ফাইল তৈরি হয়ে গিয়েছে। এটাতে আপনি চাপ দিয়ে কি করতে পারেন, ওপেন করতে পারেন। এটাতে আপনি যখন চাপ দিবেন, ফাইল কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ঠিক আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। এরপরেও আরেকটা শর্টকাট রয়েছে, যেটা একটু অ্যাডভান্স পর্যায়ের। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, দেখেন আমরা কি করব, কিবোর্ড থেকে চাপবো উইন্ডোজ প্লাস আর, তারপরে দেখেন এটা যদি আমি একটু সরিয়ে রাখি, দেখেন এখানে কি রয়েছে, ওপেন এক্সেল। এখানে আপনারা এক্সেল লিখে রাখবেন। লেখার পরে আপনি যদি ওকে চাপেন তাহলে কিন্তু এক্সেল ওপেন হয়ে যাবে। এক্সেল ওপেন হয়ে গিয়েছে। দেখেন এক্সেল কিন্তু ওপেন হয়ে গেছে। তাহলে আমরা বেশ কয়েকভাবে এক্সেল ওপেন করতে পারি, প্রায় 4 থেকে 5 ভাবে। আমি এই এক্সেলগুলো অনেকভাবে ওপেন করার কারণ হচ্ছে যে আপনারা যেন আপনার কম্পিউটারে হয়তো বা সবসময় ডেস্কটপে রাখছেন, সেভাবে ওপেন করতে পারেন, বা আপনি যেভাবে আপনার অভ্যস্ত সেভাবে ওপেন করতে পারেন। কিন্তু আরেকটা কম্পিউটারে গিয়ে আপনি কিন্তু হিমশিম খাবেন বা খুঁজে পাবেন না। ঠিক এই জন্য আমি এগুলো দেখালাম। এরপরে আপনি আরেকটা ভাবে ওপেন করতে পারেন, যে আপনি কিন্তু ওই যে আমি এই যে এখানে আসছিলাম, আসার পরে যে এক্সেল ছিল, এক্সেলের চাপ দেওয়ার পরে কিন্তু ওপেন হয়ে গিয়েছিল। ওখানে দেখেন, আমি যদি মাউস দিয়ে ওপেন করি, আমি যদি মাউস দিয়ে এখানে আসি, আসার পরে দেখেন ডান বাটনে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখেন এই পিন স্টার্ট, তারপরে মোড়ে যদি যাই, দেখেন পিন টু টাস্ক বার। এখানে আপনি এই যে আপনার যে টাস্ক বার, এই টাস্ক বারে কিন্তু পিন করে রেখে ব্যবহার করতে পারেন।
তাহলে আমরা বেশ কয়েকভাবেই এটা ওপেন করতে পারি। তাহলে আমরা শিখে নিলাম। এরপরে আমরা কি দেখব, চলেন। এরপরে আমরা দেখব ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমরা কিভাবে নিতে পারি, তাহলে আমরা চলেন এক্সেল ওপেন করি। এক্সেল ওপেন করলাম, করার পরে দেখেন সাধারণভাবে যেটা এসেছে এটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বা ব্ল্যাঙ্ক এরিয়া, এটাতেই আমরা কাজ করব। এখানে কিন্তু অনেকগুলো রো এবং কলাম রয়েছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা প্রথমে যেটা দেখলাম যে ব্ল্যাঙ্ক এরিয়া। আমি যদি এখানে দেখেন ফাইলে আসি, ফাইলে আসার পরে দেখেন এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, ওয়ার্কবুকে আমি যদি চাপ দেই ওই জিনিসটাই কিন্তু চলে আসলো। এটাই হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, অর্থাৎ এখানে কোনো কিছু আমরা এখনো লিখতে শুরু করিনি। এই যে সেলগুলো রয়েছে এগুলোতে আমরা যখন কাজ শুরু করব, এই কাজ করতে পারি, তখন আমরা যে কাজগুলো করব এখানে কিন্তু সেই ডাটাগুলো থাকবে। এটাই হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দেখেন বিল্ট ইন টেমপ্লেট ও ইন্টারনেট থেকে ডাউনলোড করার ধারণা। এরপরে আমরা দেখেন আমি যদি আবার এই এক্সেলে আসি, আসার পরে দেখেন এখানে যদি আমি যাই, যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনারা অনেকগুলো কি দেখতে পাচ্ছেন, টেমপ্লেট দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু টেমপ্লেট, এই দেখেন সিম্পল ইনভয়েস, তারপরে এখানে তারা শেখাচ্ছে যে আপনি এটা কিভাবে ব্যবহার করতে পারেন। এই যে আমি যদি যাই মোর টেমপ্লেটসে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আমরা ব্যবহার করতে পারি। অনেকগুলো টেমপ্লেট কি তারা তৈরি করে রাখছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে দেখেন আমরা কি করতে পারি, আমাদের আরো কি হতে পারে, প্রয়োজন হতে পারে, আরো অনেক কিছু প্রয়োজন হতে পারে, তখন আমরা কি করতে পারি, এখান থেকে সার্চ করতে পারি। সার্চ করে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। আপনার যেই রকম টেমপ্লেট প্রয়োজন সেই রকম এখান থেকে সার্চ করুন, সেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এরপর দেখেন সাজেশনে আসছে বিভিন্ন রকম, এখানে আসছে বিজনেসে কিরকম থাকে দেখেন, এখানে সে কম্পিউটার অনলাইন থেকে সার্চ করছে টেমপ্লেট। দেখেন বিজনেসে যেগুলো ব্যবহার হয়, ইনভয়েস, তারপরে বিভিন্ন রকম যে উইকলি টাইমশিট, এগুলো কি হচ্ছে এখান থেকে আমরা খুব সহজেই সার্চ করে বের করতে পারলাম। এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা দেখব যে রিসেন্ট এবং ফেভারিট ফাইল কিভাবে দেখা যায়। দেখেন আমি যদি এখানে আসি আবার এক্সেলে আসার পরে আমি যদি হোমে যাই, যাওয়ার পরে দেখেন রিসেন্ট, এই যে দেখেন রিসেন্টে আমরা কি দেখতে পাচ্ছি, যে ফাইলগুলো আমরা কিছু আগে বা 2-1 দিন আগে আমরা ব্যবহার করেছি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, রিসেন্ট। অর্থাৎ আমরা রিসেন্ট যে ফাইলগুলো ব্যবহার করছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন রয়েছে ফেভারিট, অর্থাৎ আপনি এই রিসেন্ট থেকে যেই ফাইলটা আপনার খুব বেশি ব্যবহার করার প্রয়োজন হয় সেটা আপনি এখানে রাখতে পারেন। দেখেন আপনি যখন মাউসের ডান বাটনে ক্লিক করবেন, আমি যদি ধরি যে এটা আমি ফেভারিট করব, তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে অ্যাড টু ফেভারিট। এখন দেখেন এখানে কিন্তু একটা স্টার মার্কের চিহ্ন চলে এসেছে, অর্থাৎ দেখেন স্টার মার্কটা কি হয়ে গেছে, ভরাট হয়ে গেছে, অর্থাৎ ফেভারিট হয়ে গেছে। আমি যদি ফেভারিটে আসি দেখেন, তাহলে ওইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ফেভারিটে চলে এসেছে। অর্থাৎ আপনার যেই ফাইল বেশি প্রয়োজন হয় সেটা কিন্তু এভাবে ফেভারিট করে রাখতে পারেন। এরপরে আমরা দেখব সেভ করা এবং ফাইল নাম দিয়ে খোলা। আমরা তাহলে এখন একটা ফাইল সেভ করা দেখব। এখানে আমি এই ফাইলটা যদি আমি সেভ করতে যাই, তাহলে আমি চলে যাব ফাইলে যাওয়ার পরে এই যে সেভে যাওয়ার পরে আমরা কোথায় সেভ করব, এটা ব্রাউজ করব। সেখানে করার পরে আমি এই যে এক্সেল ক্লাস এখানে সেভ করব, করার পরে আমি এটার নাম দিতে পারি। এটার নাম এখানে যা রয়েছে এটা আমি কেটে দিতে পারি। এটা আমি কেটে দিয়ে কি করতে পারি, কেটে দিয়ে অন্য নামও লিখতে পারি। আমি এখানে লিখলাম, এখানে আমি আমার নাম লিখছি, লেখার পরে আমি সেভ করলাম। এইভাবে আপনারা কি করতে পারেন, সেভ করতে পারেন। তাহলে দেখেন এখানে কিন্তু নাম পরিবর্তন হয়ে গেছে, টাইটেল বারে নাম পরিবর্তন হয়ে গেছে। টাইটেল বারে কি হয়েছে, নাম কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এই যে এইটা নাম কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। দেখেন নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে, টাইটেল বারে নাম পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই ফাইলটা আমি কি করতে পারি, আবার সেভ করতে পারি। আমি এখানে যখন ডাটা এন্ট্রি করব সেগুলো যেন খুব সহজেই থাকে, তার জন্য আমরা এখানে সেভ করতে পারি। এই যে সেভ বাটন, যেটা ফাইলে গিয়ে
সেভ বাটন। তাহলে সেভ এবং সেভ এজ আমরা বুঝে নিলাম, সেভ এবং সেভ এজ আমরা বুঝে নিলাম। আমরা যখন একটা ফাইলের কপি তৈরি করব তখন আমরা সেভ এজ করতে পারি, আবার যদি আমরা চাই যে না এই ফাইলেই সেভ হবে তখন আমরা সেভ করতে পারি। এরপরে দেখেন আমরা কি দেখব, মিনিমাইজ, রিস্টোর ডাউন এবং ক্লোজ। মিনিমাইজ, রিস্টোর ডাউন এবং ক্লোজ। অর্থাৎ মিনিমাইজ কোনটা, মিনিমাইজ দেখেন, মিনিমাইজ হচ্ছে এই যে এই চিহ্ন, এটা হচ্ছে মিনিমাইজ, এটা হচ্ছে মিনিমাইজ। এটা মিনিমাইজ করলে কি হয় দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, মিনিমাইজ করলে এটা একদম আপনার এই যে টাস্ক বারে চলে আসলো, এখান থেকে আপনাকে পরবর্তীতে ওপেন করতে হবে এবং অন্য কাজ আপনি তখন করতে পারবেন। আমি যদি এখান থেকে আবার ওপেন করি, এই যে আমার এই ফাইলটা ওপেন করলাম, এরপর দেখেন কি রয়েছে, স্টোর ডাউন। এই যে এই চিহ্নটা এটা হচ্ছে স্টোর ডাউন, এটা হচ্ছে স্টোর ডাউন। আমি যখন ওইখানে চাপ দিব তখন আমার এই এক্সেলটা কি হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে, এই এক্সেলটা একটু ছোট হয়ে আসবে, সেটা হচ্ছে স্টোর ডাউন। এই যে দেখেন ছোট হয়ে গিয়েছে, এটা হচ্ছে স্টোর ডাউন। আবার যখন আমি এই চার কোণা চিহ্নতে চাপ দেবো তখন এটা বড় হয়ে যাবে, এটা হচ্ছে স্টোর ডাউন। এরপরে যে চিহ্নটা রয়েছে, এরপরে দেখেন এই পাশে যে চিহ্নটা রয়েছে এটা হচ্ছে ক্লোজ। তাহলে আমরা ওটাতে যদি চাপ দিই তাহলে আমাদের ফাইলটা পুরোটা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে আমরা এই ফাইলে ওটাতে আমি এখন ক্লোজ বাটনে চাপ দেবো, ক্লোজ বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফাইলটা কেটে যাবে এবং আমার ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।